আচ্ছা 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 আচ্ছা, আমার এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে, কথা কিন্তু খুব একটা বলি না, তারপরে অনেকদিন পরে বলতে আসলাম। বিশ্বাস করেন, কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে হয়তো বা আমার এই ভিডিওতে কারো খারাপ লাগবে না। কথা হচ্ছে, কালকে অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ খেলা ছিল। রিয়াল মাদ্রিদ কিন্তু জিতে গেছে। আপনারা বর্তমান সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি কিন্তু দেখতে পারতেছেন, অনেকে অনেক রকম ভাবে কথাবার্তা বলতেছে সেই অ্যাথলেটিকো মাদ্রিদ নিয়ে। এবং অ্যাথলেটিকো মাদ্রিদ তো দূরের কথা, সেখানে কিছু আর্জেন্টাইন প্লেয়ার ছিলেন, আর্জেন্টাইন কোচ ছিলেন, সবাইকে নিয়ে কথাবার্তা হচ্ছে। মানে সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইছেন সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে সেখানে আর্জেন্টাইন প্লেয়ার প্রেডিকশন রাখছিলেন যে আমাদের ঘরের মাঠে 90 মিনিট আছে, 90 মিনিট থাকার কথা বলা পরে কিন্তু চেষ্টাটা কম করেন নাই। তাদের ভাগ্যের নির্মম পরিহাসে গোল হয়েছে ভাই, কাউন্ট হননি। আর তারা যে আধিপত্য দেখাইছে, 3-4টা গোল করে ফেলছে তাও কিন্তু না, গোল কিন্তু তারা করতে পারেননি। অ্যাথলেটিকো মাদ্রিদে কিন্তু ঘরের মাঠে গোল করেছিলেন, কিন্তু আফসোস তারা একটা গোল আগেই খেলছিলেন, যার কারণে পেনাল্টিতে খেলাটা ঘুরাইছিলেন। খেলা মানেই কিন্তু ভাগ্য, কিন্তু ভাই ভাগ্য আর একটু বেশি হয়ে যায় যখন পেনাল্টিতে খেলা করেন। অনেকে ভাই ক্লাব পর্যায়ে খেলা দেখেন, হয়তো বা যদি জাতীয় দলের খেলাটা দেখতেন তাহলে ওই দেখা যাচ্ছে আপনার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল মেলানের যদি পেনাল্টি হয় তখন কিন্তু বিশাল ভাগ্যের উপরে খেলাটা চলে যায়। অনেকে ভাই ক্লাব পর্যায়ে খেলা দেখেন, তো জাতীয় দলের খেলা একটু কম দেখেন হয়তো। তো যদি সব খেলাই দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই পেনাল্টি ব্যাপারটা, খেলা মানেই ভাগ্য, কিন্তু পেনাল্টিটা বেশি ভাগ্য হয়ে যায়। তো ভাগ্যের নির্মম পরিহাসে কালকে অ্যাথলেটিকো মাদ্রিদ হেরে গেছে। এখন হেরে গেছেন ভাই, হেরে গেলে কিছু করার আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই রিয়াল মাদ্রিদ কি অ্যাথলেটিকো মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কি শুধু তারা এই চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে পৌঁছেছে? না, কিন্তু তারা কিন্তু অনেকগুলো ক্লাবকে হারিয়েই আজকের চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে। তো অনেকগুলো ক্লাবকে হারিয়েছেন, সেসব নিয়ে কিন্তু খুব একটা কথাবার্তা হয়নি। কথা হচ্ছে কবে, যবে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছেন, যবে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছেন। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কাকে নিয়ে ট্রল করলেন? আগুয়ারাকে নিয়ে। আগুয়ারা কিসের প্রেডিকশন রাখছিলেন আমি জানি না, তবে তিনি নাকি প্রেডিকশন রাখছিলেন। তো ম্যানচেস্টার সিটিকে হারিয়ে তারা ফুল আর্জেন্টিনাকে হারানোর স্বাদ দিচ্ছিলেন, মানে আর্জেন্টিনা প্লেয়ারকে নিয়ে ট্রল 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 হচ্ছিলেন। এখন আবার এই অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে অনেকেই এই অ্যাথলেটিকো মাদ্রিদকে মিনি আর্জেন্টিনা বলে মানে ট্রল করতেছেন। কারণ অ্যাথলেটিকো মাদ্রিদে ভাই অনেকগুলো আর্জেন্টাইন প্লেয়ার আছে, কোচ আছে। তো সব শেষে ভাই ম্যানচেস্টার সিটি আর অ্যাথলেটিকো মাদ্রিদ বড় কথা না, বড় কথা হচ্ছে সেখানে আর্জেন্টাইন প্লেয়ার ছিল। ওই আগুয়ারা ম্যানচেস্টার সিটির হয়ে কি খেলছে, জাস্ট একটা প্রেডিকশন রাখছে, তাকে নিয়ে কিন্তু কম ট্রল হয়নি। কেন এত ট্রল হলো? কারণ তিনি আর্জেন্টাইন প্লেয়ার ছিলেন। এবং এই অ্যাথলেটিকো মাদ্রিদ অন্যান্য প্লেয়ার নিয়ে তো কথা হচ্ছে না ভাই, অন্য দলের প্লেয়ার নিয়ে তো কথা হচ্ছে না, কথা হচ্ছে শুধু আর্জেন্টাইন প্লেয়ার নিয়ে। কে? কারণ কারণ তারা আর্জেন্টাইন প্লেয়ার। আর্জেন্টাইন প্লেয়ার মানে কি ব্র্যান্ড। এই ব্র্যান্ডকে কোনো রকম ভাবে যদি কেউ হারাতে পারে তখন তারা আর্জেন্টিনাকে হারানোর স্বাদ প্রকাশ করে। ক্লাব আর জাতীয় দল কিন্তু পুরোপুরি আলাদা। অনেকেই বলতে পারে ভাই ক্লাবের সাথে জাতীয় দলের তুলনা তো তারাই করতেছে যারা ট্রল করতেছেন। অনেকেই মিনি আর্জেন্টিনা বলতেছে অ্যাথলেটিকো মাদ্রিদকে, মানে আর্জেন্টিনাকে হারানোর স্বাদ আত্মপ্রকাশ করতেছে। ভাই বুঝলাম, আর্জেন্টিনাকে হারানো কি এত সোজা? আর্জেন্টাইন প্লেয়ারকে হারিয়ে তোমরা স্বাদ প্রকাশ করতে পারো, কিন্তু আর্জেন্টিনাকে হারাতে আইসো না, আর্জেন্টিনার নামটা নিতে আইসো না, নিলে বিপদে পড়বা। বিপদে পড়বা কিভাবে? কারণ আর্জেন্টিনার নাম যেহেতু নিচ্ছ, আর্জেন্টাইন প্লেয়ারকে ক্লাব পড়তে হারাচ্ছ, আর্জেন্টিনাকে, আর্জেন্টাইন প্লেয়ারদের, আর্জেন্টিনার স্কোয়াডকে হারানোর স্বাদ আছে। হ্যাঁ, আর্জেন্টিনার প্লেয়ার নিয়ে তো কথাবার্তা খুব ট্রল করতেছো। হ্যাঁ, কারা ট্রল করতেছে আমরা জানি, কোন দলের সাপোর্টার ট্রল করতেছে এটা আমরা জানি। সামনে খেলা আছে না, সেই সামনে খেলায় ভাই জাস্ট আমি আর্জেন্টিনা সাপোর্টার্সদের একটু সতর্ক করতে আসছি। কেন সতর্ক করতে আসলাম? দেখো, আর্জেন্টাইন প্লেয়ারটা একটা ক্লাবে খেলে, সেই ক্লাবকে হারিয়ে আর্জেন্টিনাকে হারানোর স্বাদ আত্মপ্রকাশ করতেছে। যদি তারা এই আর্জেন্টিনাকে যদি কোনোদিন হারিয়ে ফেলে, 5 বছর ধরে তো গোল ঢুকাতে পারে নাই, হুট করে যদি সামনে যে ম্যাচটা আছে গোল ঢুকিয়ে ফেলে, ভাই প্লিজ আপনারা যদি আর্জেন্টাইন সাপোর্টার হয়ে থাকেন, ঘরের মধ্যে ঢুকে যান, এটা গর্ত করে নেন, তার মধ্যে ঢুকে যান। সোশ্যাল মিডিয়ার তো ঢুকবেনই না, একদম ডাটা ওয়াইফাই অফ করে রাখবেন, কারণ আপনার সাধ্য নাই ভাই আপনি সোশ্যাল মিডিয়া ঢুকতে পারবেন। আর্জেন্টাইন প্লেয়াররা ক্লাব পর্যায়ে খেলে, সেই ক্লাবকে হারিয়ে যে আত্মপ্রকাশ তারা করতেছে, যদি কখনো আর্জেন্টিনাকে হারিয়ে ফেলে আপনি বুঝতে পারতেছেন কি হবে, কি হবে। তো সামনে কিন্তু সেই দিনটা, এই সামনেই আর কয়েকটা দিন আছে, একটু ভয় করেন ভাই, একটু ভয় করেন। যদি তারা আর্জেন্টিনাকে হারিয়ে ফেলে, এই 2-1টা আর্জেন্টাইন প্লেয়ারকে হারিয়ে যে পরিস্থিতি তৈরি করে ফেলছে, যদি আর্জেন্টিনাকে হারিয়ে ফেলে ভাই, তাহলে আপনি কোথায় যাবেন দাদা ভাই? আমার একটা কথা আছে, অনেকেই আমার এই কথাটা অনেকভাবে আত্মপ্রকাশ করতে পারে। তো কথা হচ্ছে ভাই, আমি একটা কথা বলতে চাই, তারা যে ক্লাব পর্দা আধিপত্য দেখানোর জন্য আমি দলে চলে আসছি কিংবা দল নিয়ে কথা বলতেছি এমনটা কিন্তু না ভাই। আমি কিন্তু কোনো ক্লাব সাপোর্ট করি না যে এই ক্লাবটাই আমার, এই ক্লাবটাই আমি সাপোর্ট করি, এমনটা না। আমি আগেই বলে আসছি, আর্জেন্টাইন প্লেয়াররা
যে ক্লাবে খেলে আমি সেই ক্লাবের খেলা দেখি, উপভোগ করি এবং সাপোর্ট করি। আর্জেন্টাইন প্লেয়ার ক্লাবে আসছে, ওই ক্লাবে আমি সাপোর্ট করি। যে কোনো ক্লাব আর্জেন্টাইন প্লেয়ার আছে, ওই ক্লাবকে আমি সাপোর্ট করতেছি। এবং আর্জেন্টাইন প্লেয়ার এই সিজনে খেলতেছে, পরের সিজনে খেলবে না, ওই ক্লাব আমি সাপোর্ট করবো। ওয়ান ম্যান জাস্ট আর্জেন্টিনা। তুমি আর্জেন্টিনা এখানে কথা বলতেছো, আর্জেন্টাইন প্লেয়ার নিয়ে টল করতেছো, তো আমি আর্জেন্টিনার সাপোর্টার্স হিসেবে জাস্ট এইটা বলতেছি ভাই, দেখা হবে। আর্জেন্টিনার দুই একটা প্লেয়ারকে হারিয়ে এমন আচরণ করতেছে মনে হয় পুরোপুরি আর্জেন্টিনাকে হারিয়ে ফেলছে, সেই স্বাদটাই আত্মপ্রকাশ করতেছে। ভাই একটাবার সেই আর্জেন্টিনাকে হারানোর স্বাদটা নেন না, জাস্ট দুই একটা প্লেয়ারকে হারিয়ে যেহেতু যেভাবে আপনারা আত্মপ্রকাশ করতেছেন মনে হয় পুরোপুরি আর্জেন্টিনাকে হারিয়ে ফেলছেন। একটাবার আর্জেন্টিনাকে হারিয়ে সেই স্বাদটা নেন না, অনেক বছর তো হয়ে গেল, একটাবার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। সেই আর্জেন্টিনা আর্জেন্টিনা করতেছেন, সেই পুরোপুরি আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেন কিনা চেষ্টা করেন। সেরকম একটা টিম সাজান, নিয়ে আসেন, সামনে ম্যাচ আছে, দেখা হবে। আর আজকের ভিডিও কিন্তু আমার এখানেই শেষ হবে। সবাই ভালো থাকবেন।